জন্মের পরেই দুধ দিচ্ছে 17 দিনের বাছুর। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি, দেখতে ভিড় এলাকাবাসীর। চা বিক্রি করে মাসে লাখ টাকা আয় করছেন যশোরের ইব্রাহিম। পারিবারিক কন্টেন্ট নির্মাণ করে মাসে লাখ টাকা আয় করছেন গোপালগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর রিম্পা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 17 দিনের বাছুর দিচ্ছে দুধ, এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার কয়েরখালী গ্রামে। কৃষক হাবিবুর রহমানের দেশীয় গরুর পেট থেকে জন্ম নেওয়া বাছুরটি জন্মের কয়েকদিনের মধ্যেই প্রতিদিন আধা লিটার দুধ দিচ্ছে। বিষয়টি দেখতে এলাকাবাসী ভিড় জমাচ্ছে। কেউ কেউ একে আল্লাহর নিয়ামত বললেও প্রাণী সম্পদ কর্মকর্তার ধারণা, মায়ের পেটে অতিরিক্ত হরমোনের প্রভাবেই এমনটি হতে পারে। বিস্তারিত রিপোর্টে। মাত্র 17 দিনের গরুর বাছুর প্রতিদিন দিচ্ছে আধা লিটার করে দুধ। শুনতে আশ্চর্য লাগলেও এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বগুড়ায়। আমরা জীবনে কোনদিন দেখি নাই যে 17 দিনকার বাচ্চার দুধ হয়, তাও দেখলাম যে দুধ হচ্ছে। বগুড়ার শেরপুর উপজেলার কয়েরখালী গ্রামে এই অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছে একটি নবজাতক বাছুর। স্থানীয় কৃষক হাবিবুর রহমানের দেশি গাভী থেকে জন্ম নেয়া বাছুরটি দেখতে বিদেশি জাতের মতো। জন্মের মাত্র কয়েকদিনের মধ্যেই দুধ দেওয়া শুরু করে বাছুরটি। সে বাচ্চা বয়স আজকে 17 দিন। সে বাচ্চা থেকে প্রতিদিন হাফ লিটার করে দুধ দেয়। এখন এই অবস্থায় চলমান আছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাছুরটির জন্মের পর থেকেই ওর ওলান দ্রুত বড় হতে থাকে। বিষয়টি খেয়াল করে গাভী মালিক হাবিবুর রহমান ওলানে হাত দিয়ে দেখেন যে দুধে পরিপূর্ণ এবং পরবর্তী বাটে চাপ দিলেই দুধ বেরিয়ে আসে। এরপর থেকে প্রতিদিন প্রায় আধা লিটার পরিমাণ দুধ দিচ্ছে মাত্র 17 দিনের এই বকনা বাছুরটি। কয়েকদিন পর বাছুরের ওলান ফুলে উঠছে। উঠলে পরে ডাক্তার নিয়ে এসে ডাক্তার বানাইছে হাফ কেজি দুধ। ডাক্তার বানাইছে, তার দুধ ফুরে না। অপ্রত্যাশিত এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে ও আশেপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত কৌতূহলী মানুষ। অনেকে একে আল্লাহর বিশেষ নিয়ামত বলে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ একে অলৌকিক ঘটনা হিসেবেও দেখছেন। জীবনে বাপ দাদাও দেখে নাই, আমরাও দেখিনি। এই 17 দিনকার বাছুরে হাফ লিটার করে দুধ হয়, এটাই জীবনে প্রথম দেখা। এটা 17 দিনের বাচ্চা বাছুর, সেটা যে দুধ দিচ্ছে, এটা তো আল্লাহর একটা নিয়ামত, রহমত। এটা আমাদের জীবনেও আমরা কোথাও শুনেও নাই কারোর কাছে, বা দেখিও নাই কোথাও। আমারও দেখার একটু কৌতূহল হলো। আমি নিজে এসে দেখলাম, আশ্চর্য লাগলো। কারণ আমরা এ পর্যন্ত বড় হয়েছি, বাপদাদা আমলে এরকম কখনো দেখি নাই বা শুনি নাই। বাস্তব সেটাই দেখলাম। তবে বিশেষজ্ঞরা বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। শেরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, বাছুরটির মায়ের গর্ভে থাকাকালে অতিরিক্ত হরমোনের প্রভাবে এমনটি হয়ে থাকতে পারে। তবে আমরা বাছুরটির চিকিৎসা শুরু করেছি এবং আশা করছি কয়েকদিনের মধ্যে এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। একটি বাছুর জন্ম নিছে, যে 20 দিন বয়স, তার ওলান দিয়ে বাট দিয়ে দুধ আসছে। কারণ হলো যতটুকু আমরা বুঝি মেডিকেল সায়েন্সে, এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হচ্ছে। হয়তোবা সে যখন জন্মের মধ্যে ছিল, জন্মের পরে হয়তো প্রোল্যাকটিন হরমোন থাকে, তারপর ল্যাকটোজেন হরমোন থাকে, এই হরমোনগুলো হয়তোবা তার মায়েরটা আসছে। তো আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, সেখানে আমরা সরজমিনে গিয়েছিলাম, দিয়ে আমরা আমাদের ট্রিটমেন্ট যতটুকু আমাদের দেওয়ার আমরা ততটুকু দিয়েছি। আশা করি এটা 5 থেকে 7 দিনের মধ্যে সেটা অনেকখানি কমে আসবে। এই ব্যতিক্রমী ঘটনাটি প্রাণী সম্পদ ও পশু চিকিৎসা সংশ্লিষ্ট মহলেও কৌতূহল সৃষ্টি করেছে। কবির চৌধুরী, মাই টিভি। অবিশ্বাস্য স্বাদের মালাই চা বানিয়ে লাখ টাকা আয় করছেন ভোলার ইব্রাহিম ভুলাই। গরুর খাঁটি দুধের ঘন মালাই দিয়ে তৈরি হয় এই বিশেষ চা, যা খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। এক সময়কার ছোট্ট দোকান আজ সফল উদ্যোক্তা ইব্রাহিমের অনুপ্রেরণার গল্প। বিস্তারিত রিপোর্টে। কাপে ঢালা হচ্ছে দুধ, সাথে চিনি ও মালাই। নাড়া দিলেই তৈরি হবে সুস্বাদু মালাই চা। এই চা এতটাই সুস্বাদু যে যারা চা পছন্দ করেন না, তাদেরও মন কেড়ে নেবে অনায়াসে এই মালাই চা। আর এভাবেই মন জয় করে মাসে লাখ টাকা আয় করছেন ইব্রাহিম। তত একটা চা পছন্দ করি না, কিন্তু এখানে একদিন খাওয়ার পরে আমার চার প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেছে। উনি সম্পূর্ণ পিওর গরুর দুধের চা তৈরি করে, যেটা কোনো ভেজাল নাই। ভোলা জেলার চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ভুলাই মোড়ে অবস্থিত ইব্রাহিমের বিখ্যাত মালাই চায়ের দোকান। ইব্রাহিম তার চা তৈরির বিশেষ উপাদান হিসেবে ব্যবহার করেন গরুর খাঁটি দুধের সর। গ্রাম থেকে সংগৃহীত দুধ জাল দিয়ে তৈরি করা হয় ঘন মালাই, আর তা দিয়েই তৈরি হয় জনপ্রিয় মালাই চা।
চা তো প্রায় 8 বছরে, কিন্তু এই চা গত 1 বছর কোনো কিছুই না, সবার সামনেই সকল কিছুই আমার। প্রথম দিকে ইব্রাহিমের চায়ের তেমন কোনো খ্যাতি ছিল না, তবে 1 বছর আগে মজার ছলে খাঁটি দুধের সর দিয়ে একজনকে চা বানিয়ে খাওয়ান তিনি। সে চা পান করে মুগ্ধ হন এবং প্রশংসা করেন। এরপর নিজেই সেই চা পান করে স্বাদে মুগ্ধ হন ইব্রাহিম নিজেই। সেখান থেকে শুরু করেন মালাই চায়ের যাত্রা। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই বিশেষ চায়ের সুখ্যাতি। প্রথম কন্ডেন্স মিল্কে চায়ে বিক্রি করতাম, তা আমি একদিন শর্ট দেওয়া চা দিলাম একজনের দিছে, উনি আমাকে 10 টাকার চাটা 20 টাকা দাম দিল। তখন আমি চিন্তা করলাম যে আমার এই চাটা মনে হয় আরেকটু সুস্বাদু। তো নিজে একটা চা খাইলাম, দেখলাম যে না, আমার মালাই চা তো আসলেই সুন্দর সুস্বাদু। তখন আমি 20 টাকা চাটাই করা শুরু করলাম। সর্বপ্রথম 10 কেজি দুধ থেকে শুরু করলাম। আস্তে আস্তে হইতে হইতে আমার এখন প্রতিদিন দুধ লাগে 50 কেজি। ইব্রাহিমের সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে তার পরিবারের। স্ত্রী জ্যোৎস্না বেগম প্রতিদিন দুধ জাল দিয়ে সর তৈরি করে দেন, আর ছেলে ফয়সাল দোকানে সহযোগিতা করে। এই পারিবারিক উদ্যোগেই তারা গড়েছেন সফল এক চায়ের ব্যবসা। আমার মূল সহযোগিতাই করতেছে আমার ওয়াইফ, নয়তো আমার কোনো পদে কোনো সুযোগ হইতো না। উনি সকাল থেকে দুধটা এখানে আসা পর্যন্ত উনি চুলার পাশে বসা থাকে, এই দুধটা জাল দেওয়ার পর্যন্ত। মানে উনি ছাড়া তো আমার এটা কোনো মতে সম্ভব হতো না। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই জমে ওঠে ইব্রাহিমের চায়ের দোকান। মধ্যরাত পর্যন্ত চলে চা বিক্রি। দিনে 12 থেকে 15,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। মাস শেষে দাঁড়ায় 6 লাখ টাকারও বেশি। ফলে প্রতি মাসে খরচ খরচা বাদে লাখ টাকারও বেশি আয় করেন ইব্রাহিম। কাপের হিসাব করার সুযোগ হয় না, আমি কাগজ কলম হিসাব করে দেখলাম প্রতি মাসে 1 লক্ষ টাকা ব্যাট করে দেয়। ইব্রাহিমের এই চা খেতে বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিদিন সন্ধ্যার পর দলে দলে মানুষ ছুটে আসেন। কেউ বন্ধুদের নিয়ে, কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে এই বিশেষ চায়ের স্বাদ নিতে আসেন। আমার কাছে মনে হয় চা খাওয়ার যে তৃপ্তির ব্যাপারটা এই জায়গায় এসে ফুলফিল হয়। দুধ বা অন্যান্য ইয়েগুলি উপকরণগুলি যেভাবে দিচ্ছে, বাজার অন্য চাগুলো এরকম হচ্ছে না। সব মানে টোটালি হচ্ছে চাটা একটু ব্যতিক্রম। ঘোরাঘুরি শেষে বাড়ি যাওয়ার পথে একটা চা খাই আমরা, এই চাটা অনেক মজা। অন্যান্য চায়ের বাজারের চা চেয়ে এই চার ভিন্নতা আছে। ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমরা একবার করে আসি এখানে চা খেতে। এখানকার চায়ের ফিলই অন্যরকম। চা বিক্রি করে ইব্রাহিম শুধু পরিচিত মুখী নন, বরং চরফ্যাশন এলাকার সফল উদ্যোক্তা। একসময় যে দোকান ছিল কেবল বেঁচে থাকার সংগ্রাম, এখন তা হয়ে উঠেছে অনুপ্রেরণার নাম। কবির চৌধুরী, জয়, মাই টিভি। গোপালগঞ্জের কোটালীপাড়ার রাড়ির বিল গ্রামের রিম্পা রত্ন এখন একজন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা। শূন্য ফলোয়ার নিয়ে শুরু করলেও বর্তমানে তার ফেসবুক পেজে রয়েছে লাখ লাখ ফলোয়ার। তবে তার সফলতার পেছনে রয়েছে করুণ এক গল্প। কন্টেন্ট নির্মাণের প্রথম দিকে তাকে শুনতে হয়েছে কটূক্তি, পেয়েছেন পারিবারিক বাধাও, কিন্তু পাশে ছিলেন তার স্বামী দেবাশিস সরকার, যিনি তার প্রেরণা ও সহযাত্রী। এখন এই দম্পতির কন্টেন্ট নির্মাণ করে আয় করছেন লাখ টাকা। বিস্তারিত রিপোর্টে। আমি তো কইছি আমার আইফোন না কিনকে দিলে আমি ভাত খাবো না। কি আইফোন আবার কি? এভাবেই হাস্যরসাত্মক কন্টেন্ট নির্মাণ করে সকলের কাছে পরিচিত রিম্পা এখন মাসে আয় করছেন লাখ লাখ টাকা। তবে তার এই সফলতার পেছনে রয়েছে করুণ এক গল্প। চাকরি প্রাধান্য এই সমাজ একসময় তাকে কথার যাতনায় করেছিল পিষ্ট। চাকরি করে তারা যদি মাসে 20,000 টাকাও ইনকাম করে, তারপর বাড়ি আসার পর ঘরের লোকজন এমন ভাবে ট্রিট করে যে ও অনেক কষ্ট করে আসছে, ওরে এক গ্লাস জল লাগাই দে। কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েশন করে লাখ টাকাও ইনকাম করে, তার কোনো আসলে মূল্য নাই। তারা সেইভাবে দেখে না যে কি করে, সারাদিন কি করে, ওই তো ফোন নিয়ে ভিডিও করে। গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার রাড়ির বিল গ্রামের মেয়ে রিম্পা রত্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত এক নাম। একসময় শূন্য ফলোয়ারদের যাত্রা শুরু করলেও আজ তার ফেসবুক পেজে রয়েছে প্রায় 2,55,000 ফলোয়ার। সর্বোচ্চ 16 মিলিয়ন ভিউ পাওয়া একটি ভিডিওর মাধ্যমে তিনি কন্টেন্ট নির্মাতা হিসেবে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করেছি 2021 সাল থেকে। তখন আমার মনে হয় আমাদের কোটালীপাড়ায় তেমন কেউই কন্টেন্ট ক্রিয়েশন করে নাই, আমি প্রথম। আর প্রথম হওয়া সূত্রে আমাকে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে। রিম্পার কন্টেন্টগুলোর মূল থিম গ্রামীণ সমাজের পারিবারিক সম্পর্ক, বিশেষ করে বউ শাশুড়ি, ননদ ভাবি এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে ঘিরে নির্মিত ছোট ছোট নাটকীয় ভিডিও। বিনোদনমূলক হলেও এই কন্টেন্টগুলো সমাজের প্রচলিত রীতিনীতিকে প্রশ্নবিদ্ধ করে, সচেতনতা তৈরি করে এবং হাস্যরসের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে। কারণ আমি সংসার সামলাই, পাশাপাশি আমার একটা ছোট বাচ্চা আছে, তার খেয়াল রাখতে হয়, তার দেখাশোনা করতে হয়। এরপর আমি লেখাপড়া করি, তারপরে যতটা সময় পাই আমি ভিডিও তৈরি করি। আমাদের কন্টেন্টগুলো একটু ব্যতিক্রম, আমরা পারিবারিক কন্টেন্ট নিয়ে কাজ করি।
মানে পারিবারিক আর্থসামাজিক কিছু বিষয় আমাদের কন্টেন্টের ভিতরে চলে আসে। তবে এই পথযাত্রাটা এতটা সহজ ছিল না। কন্টেন্ট ক্রিয়েশন শুরু থেকেই তাকে শুনতে হয়েছে নানা রকম কটূক্তি। কেউ বলেছেন টিকটকার মেয়ে, কেউ বা আবার বলেছেন ভালো মেয়ে হলে এসব করতেন না। শুধু বাইরের লোকজনই নয়, পরিবার থেকেও ছিল প্রবল আপত্তি। কন্টেন্ট তৈরির কারণে তাকে বাধা দেওয়া হয়েছে বারবার, কিন্তু সেই বাধা অতিক্রম করে তিনি আজ একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েশন মানুষ যতটা সহজ মনে করে আসলে ততটা সহজ না। আরও যদি হয় আমার মতো কারো ঘরের স্ত্রী তাহলে তো বলবো আরও না। গ্রামে থেকে কন্টেন্ট তৈরি করা সবাই কিন্তু ভালো চোখে দেখে না। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পজিটিভ কমেন্ট অনেক বেশি, নেগেটিভ কমেন্ট নাই বললেই চলে। এরপর মানুষ আমার ভিডিও পছন্দ করে কারণ আমি শালীনতা বজায় রেখে ভিডিও করি। রিম্পার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তার স্বামী দেবাশিস সরকার। কেবল সহধর্মী নয়, রিম্পার জীবনে প্রেরণা ও সাহসিকতার উৎস তিনি। শুরু থেকেই দেবাশিস ছিলেন রিম্পার পাশে, কন্টেন্ট নির্মাণ, পরিকল্পনা এবং পথ চালায়। এখন তারা দুজন মিলে কন্টেন্ট তৈরি করেন, যা আজ তাদের পরিবারকে করেছে সচ্ছল। এই মানুষটা যদি পাশে না থাকতো তাহলে মনে হয় আমার এত দূর আসা হতো না। আমি লোকের কাছ থেকে নানান কথা শোনার পরে আমি এক পর্যায়ে ভাবছি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেব, কিন্তু সে বারবার আমাকে সাহস জুগাইছে। যেরকম রিম্পাকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে, সেরকম রাস্তাঘাটে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আর রাস্তাঘাটে বেরোইলে অনেকে অনেক সময় আমাকেও কটূক্তি করে বলতো, তোমার বউ তো এইগুলা করে, তোমার বউ তো টিকটকার, তোমরা তো টিকটকার। বর্তমানে কোটালীপাড়ায় রিম্পা দেবাশিস দম্পতির অনুপ্রেরণা অনন্য দৃষ্টান্ত। অনেক তরুণ তরুণী তাদের দেখা দেখি কন্টেন্ট নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন। তো আমার পতি দেবতা, উনি তো আমার বাবুর বাবা। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।